স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ৫,০০০ সাবস্ক্রাইবার উপলক্ষে আয়োজিত স্পেশাল এপিসোড নাম্বার ৬। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা ঘটনা নিয়ে এসেছি। আজকে আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় মোকসেদ ভাইয়ের লেখা আলী হুজুর আর মারজান জিনের দুর্দান্ত একটা ঘটনা। সত্যি আজকের ঘটনাটি আপনাদের ভয়ের এক অন্য রাজ্যে নিয়ে যাবে। ঘটনার মধ্যকার টুইস্টগুলো আপনাদেরকে আসলেই ভাবাবে। এই ঘটনার শেষে আপনারা উপলব্ধি করতে পারবেন এর পরবর্তীতে কি নতুন কিছু হতে যাচ্ছে কিনা। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে চাচ্ছি না। মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদের সবাইকে ওয়ান্স এগেইন অভিনন্দন জানাচ্ছি আমাদের ৫,০০০ মেম্বারের একটা পরিবার গঠন করতে সাহায্য করার জন্য। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব মোকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের আজকের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই, আশা করি আপনি এবং ভূতাড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা ৭ রেল ক্রসিং, ভূতাড্ডার একজন অ্যাডমিন বলছি। আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। প্রিয় লিসেনার, আজ আপনাদেরকে ৫,০০০ সাবস্ক্রাইবার উপলক্ষে স্পেশাল এপিসোডের ঘটনা দিতে যাচ্ছি। আর আজ আপনারা শুনতে যাচ্ছেন আপনাদের প্রিয় আলী হুজুরের ঘটনা। আর আলী হুজুরের সাথে থাকছে মারজান জিন। তাহলে বুঝতেই পারছেন আজ কি হতে যাচ্ছে। আশা করি পুরোটা সময় আমাদের পাশে থাকবেন, আলী হুজুরের ভয়ঙ্কর ঘটনাটা উপভোগ করবেন। আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আজ আবারও আলী হুজুরের একটা দুর্দান্ত ঘটনা নিয়ে আসলাম। তাহলে পাশেই থাকেন আর আলী হুজুরের ঘটনাটা শুনতে থাকেন। সবশেষে একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় আজ আমরা ৫,০০০ সাবস্ক্রাইবারের একটি পরিবার হয়ে গেলাম। আপনারা যদি এইভাবেই আমাদের সাপোর্ট করেন, ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে এবার ঘটনায় চলে যাচ্ছি। প্রিয় লিসেনার, আপনাদের অবশ্যই মনে আছে আলী হুজুর মারজান জিনকে বোতলবন্দি করেছিল আর বাদশা জিন সেদিন অনেক আহত হয়েছিল। হামিদ জিন আর লালু জিন দুইজন মিলে মারজান জিনকে বন্দি করেছিল, কিন্তু সেদিন মারজান জিনকে মারতে পারেনি। আর সেই মারজান জিন এখন আলী হুজুরের কাছে বন্দি আছে। এবার শোনেন মারজান জিন সেই বোতলবন্দি থেকে কি করে মুক্তি পেয়ে গিয়েছিল। আলী হুজুরের প্রিয় ছাত্র আব্দুল্লাহ। আলী হুজুর আব্দুল্লাহকে অনেক আদর করত, কারণ সে পড়াশোনায় অনেক ভালো ছিল আর ওর কোরআন তেলাওয়াত অনেক সুন্দর ছিল। সব মিলে আলী হুজুর অনেক বেশি আদর করত আব্দুল্লাহকে। একদিন আলী হুজুর আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, আমার ঘর থেকে পানের বাটাটা নিয়ে আয় তো। আব্দুল্লাহ চলে গেল আলী হুজুরের ঘরে। পানের বাটা নিয়ে যখন আব্দুল্লাহ ফিরে আসছিল তখন আব্দুল্লাহ খেয়াল করলো আলমারির উপর একটা বোতল রাখা আছে আর সেই বোতলের ভেতর লাল নীল আলো জ্বলছে। বাচ্চা মানুষ বলে কথা, এত সুন্দর একটা দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারল না। আব্দুল্লাহ তখন চলে গেল সেই বোতলের কাছে আর সেখানে গিয়ে বোতলটা হাতে নিল। যখন আব্দুল্লাহ বোতলটা হাতে নিল তখন বোতলের ভেতরে থাকা লাল নীল আলো আরো বেশি ভাবে জ্বলতে লাগলো। আর তখন আব্দুল্লাহ নিজেকে আর সামলাতে পারল না। সে বোতলের মুখ খুলে ফেললো ভেতরে কি আছে দেখার জন্য। আর ঠিক তখন একটা গরম হাওয়া আব্দুল্লাহর গায়ে এসে লাগলো আর বোতলের লাল নীল আলো বন্ধ হয়ে গেল। আর তখন আব্দুল্লাহর হাত থেকে বোতলটা মাটিতে পড়ে গেল। এইদিকে অনেকটা সময় পার হয়ে গেল কিন্তু আব্দুল্লাহ এখনো আসছে না। তখন আলী হুজুর নিজেই গেল আব্দুল্লাহকে দেখার জন্য।
আলী হুজুর তার ঘরে গিয়ে দেখলো আব্দুল্লাহ সেখানে নেই, আর আলমারির সামনে পড়ে আছে সেই বোতল যেটাতে মারজান জিন বন্দি ছিল। এটা দেখে আলী হুজুরের চোখ বড় বড় হয়ে গেল। আলী হুজুরের আর বুঝতে বাকি রইল না আব্দুল্লাহর সাথে কি হয়েছে। আলী হুজুর বুঝতে পারলো মারজান জিন আব্দুল্লাহকে তার সাথে করে নিয়ে গেছে। আলী হুজুর তখন আর দেরি করলো না, হামিদ জিন আর লালু জিনকে স্মরণ করলো, আর দুইজনে সে হাজিরও হলো। তখন আলী হুজুর বলতে লাগলো, হামিদ, লালু, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। মারজান জিন পালিয়ে গেছে, আর সাথে করে আমার প্রিয় ছাত্র আব্দুল্লাহকে নিয়ে গেছে। এই কথা শুনে হামিদ জিন বলতে লাগলো, আলী, তোমারে আমি বারবার বলেছিলাম মারজান জিনকে আমি আমার সাথে করে নিয়ে যাই, কিন্তু তুমি মারজানকে তোমার কাছে রেখে দিলে। এখন দেখছো কি পরিণতি হলো। আল্লাহ জানে এখন মারজান কোথায় আছে আর আব্দুল্লাহকে কি অবস্থায় রেখেছে। তখন লালু জিন বলতে লাগলো, মারজান জিন এতদিন বন্দি ছিল আর তার পেটে অনেক ক্ষুধা আছে। আল্লাহ ভালো জানে আব্দুল্লাহকে কি মেরে ফেলেছে কিনা। আলী হুজুর তখন বলতে লাগলো, হামিদ, আমারে খবর এনে দেন মারজান জিন কোথায় আছে আর আমার আব্দুল্লাহ কি অবস্থায় আছে। আমি এত কিছু শুনতে চাই না, আপনারা দুইজন আমারে তাড়াতাড়ি খবর দেন। তখন হামিদ জিন বলতে লাগলো, আলী, আমি আল্লাহ যাচ্ছি খবর আনতে। দেখি খবর পাওয়া যায় কিনা। তুমি অপেক্ষা করো, আমরা আবার ফিরে আসছি। এটা বলেই লালু জিন আর হামিদ জিন চলে গেল। আলী হুজুর অনেক চিন্তায় পড়ে গেল, মারজান কি তাহলে আব্দুল্লাহকে মেরে ফেললো? আলী হুজুরের কিছুই ভালো লাগছিল না। আলী হুজুর তখন আফসোস করতে লাগলেন, আর মনে মনে বলতে লাগলেন, কেন আমি আব্দুল্লাহকে পানের বাটা আনতে পাঠালাম? আজ যদি আমি নিচে আসতাম, তাহলে এই মারজান তার মায়ের জালে আব্দুল্লাহকে আকৃষ্ট করতে পারতো না। আব্দুল্লাহ বাচ্চা মানুষ, তাই তাকে মায়ায় ফেলে নিজেকে মুক্ত করে নিছে। সারাদিন চলে গেল, এইদিকে রাত হয়ে আসলো, কিন্তু লালু জিন আর হামিদ জিন তাদের কোনো খবরই যেন নেই। অপেক্ষায় থাকতে থাকতে আলী হুজুর একটা সময় ঘুমিয়ে পড়ল। আর তখন আলী হুজুর একটা স্বপ্ন দেখতে পেল। স্বপ্নটা ছিল অনেকটা এমন, আলী হুজুরের সামনে মারজান জিন এসে হাজির হলো আর ভয়ঙ্কর একটা হাসি দিল, সেই সাথে বলতে লাগলো, আলী, তোরে আগেই বলেছিলাম আমি মারজান, অন্ধকার জগতের বাদশাহ। আমাকে তুই বন্দি করে রাখতে পারবি না। দেখলি তো আমি তোর বন্দি বোতল থেকে কি করে বেরিয়ে আসলাম। আর তোরে শাস্তি দেব বলেই তোর প্রিয় ছাত্রকে আমার সাথে করে নিয়ে আসলাম। আমাকে বন্দি করে রেখে যেই কষ্ট দিয়েছিস, আমি তোরে মুক্ত অবস্থায় রেখেও তার চাইতে অনেক বেশি কষ্ট দেব। আর দুইটা চামচা আমার সন্ধানে বের হয়েছে, কিন্তু আফসোস আমি যেখানে আছি সেখানে ওদের যাওয়ার অনুমতি নেই। আলী, তুই আমার আর কিছুই করতে পারবি না। আজ রাতেই আমি তোর প্রিয় ছাত্র আব্দুল্লাহর রক্ত পান করব। তখন আলী হুজুর চিৎকার দিয়ে বলতে লাগলো, মারজান, তোর শত্রুতা আমার সাথে, ভুলেও তুই আব্দুল্লাহর কোনো ক্ষতি করার চেষ্টাও করবি না। আব্দুল্লাহর যদি কিছু হয়, আমি তোরে জানে মেরে ফেলবো। আমার হাত থেকে তুই কখনোই বাঁচতে পারবি না। তখন মারজান জিন হাসতে হাসতে বলতে লাগলো,
আলী, তুই এখন আমার আর কিছুই করতে পারবি না। আমি মার্জান, অন্ধকার জগতের বাদশা আছি। আমি এখন তোর থেকে অনেক দূরে, আর তুই তো আমাকে সেদিন মারতে পারবি যেদিন তুই আমার মৃত্যুর রহস্য ভেদ করতে পারবি। এটা বলে মারজান জিন সেখান থেকে চলে গেল, আর আলী হুজুরের স্বপ্নটাও ভেঙে গেল। আলী হুজুর ভাবতে লাগলো, এটা আমি কি দেখলাম? এটা কি সত্যিই ছিল? ঠিক তখন হামিদ জিন বলতে লাগলো, আলী, সত্যি, মাত্র তুমি যে স্বপ্ন দেখলে এটা সত্যিই ছিল। তখন অন্য পাশ থেকে লালু জিন বলতে লাগলো, আলী, আমি আর হামিদ চারদিকে খোঁজ লাগিয়ে দেখলাম মারজান জিন এখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এই মুহূর্তে আমি আর হামিদ কিছুই করতে পারবো না। আমাদের এখন অপেক্ষা করতে হবে কখন মারজান ওর রাজ্য থেকে বের হয়। যতক্ষণ মারজান ওর নিজের রাজ্যে থাকবে ততক্ষণ আমরা তার কিছুই করতে পারবো না। আর মারজানের রাজ্যে ঢোকার রাস্তা সব সময় বন্ধ থাকে, এমনকি সেই রাস্তার দরজা কিভাবে খুলতে হয় এটা শুধু তারাই জানে যারা মারজানকে প্রভু মানে আর মারজান জিনের গোলামি করে। সবকিছু শোনার পর আলী হুজুর বলতে লাগলো, তাহলে কি আমি আমার ছাত্র আব্দুল্লাহর দেখা আর পাবো না? তখন লালু জিন বলতে লাগলো, আলী, আব্দুল্লাহ যদি বেঁচে থাকে তাহলে তোমাকে কথা দিলাম আমি আর হামিদ তোমার প্রিয় ছাত্র আব্দুল্লাহকে ফিরিয়ে এনে দেব। তখন হামিদ জিন বলতে লাগলো, আলী, এবার আর মারজান জিনকে ছাড়ব না। একবার শুধু ওরে হাতে আসতে দাও, বাকিটা তারপরে দেখতে পারবে। এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই আমাদের। আর মারজান কখনো চুপ করে বসে থাকার জিন নয়। সে নিজেকে আরো অধিক শক্তিশালী করার জন্য অবশ্যই কোনো না কোনো পরিবারকে তার নিজের শিকার বানাবে, আর তখনই তাকে আটকাতে হবে। তখন আলী হুজুর বলতে লাগলো, আমার আব্দুল্লাহ তো ফিরে আসবে না, মারজান আমার আব্দুল্লাহকে মেরে ফেলছে। তখন লালুজিন বলল, আলী, আল্লাহর উপর ভরসা রাখো, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দাও। আল্লাহ চাইলে তোমার আব্দুল্লাহর কিছুই হবে না। এটা বলে লালু আর হামিদ জিন চলে গেল। আর এইদিকে আলী হুজুর তার সকল জিনিস নিয়ে বেরিয়ে গেল মারজান জিনের সন্ধানে, আর খুঁজতে লাগলো কোন পরিবারের ওপর মারজান জিনের নজর পড়েছে। এইভাবে দিন যেতে লাগলো, আর আলী হুজুর, লালু জিন আর হামিদ জিন সবাই মিলে মারজানকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও মারজানের সন্ধান পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন যেতে লাগলো, কিন্তু মারজানের দেখা কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ একদিন হামিদ জিন অন্য একটা জিনকে বন্দি করে নিয়ে আসলো আলী হুজুরের কাছে। আলী হুজুর তখন হামিদ জিনকে বলতে লাগলো, হামিদ, এটা তুমি কাকে নিয়ে আসলা? আমার দরকার মারজানকে, এরে দিয়ে আমি কি করব? একে এখান থেকে যেতে দাও। তখন হামিদ জিন বলতে লাগলো, আলী, এই জিন হচ্ছে মারজানের চামচা। এই বলে দিতে পারবে আমরা মারজানকে কোথায় পাবো। আলী হুজুর তখন বলতে লাগলো, হামিদ, ওরে জিজ্ঞেস করো মারজান কোথায় আছে। যদি বলতে না চায় তাহলে মেরে ফেলো একে। ওরে দিয়ে আমাদের কোনো কাজই আসবে না, আর যারে দিয়ে কোনো কাজ হবে না তারে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। শেষ করে দাও এই জিনটাকে। হামিদ জিন তখন জিজ্ঞেস করলো সেই জিনকে, বল, মারজান এখন কোথায় আছে?
ওরে এখন কোথায় পাওয়া যাবে? তখন সেই বন্দি জিন বলতে লাগলো, হামিদ, আমি জানি না আমার জান কোথায় আছে। হামিদ তখন রাগে গড়গড় করতে লাগলো আর একটা মোচড় দিয়ে সেই বন্দি জিনের একটা হাত ভেঙে দিল। সেই বন্দি জিনটা চিৎকার করতে করতে বলতে লাগলো, হামিদ, ছেড়ে দে আমাকে। আমি সব বলছি। এখন মারজান কোথায় আছে? তখন আলী হুজুর বলতে লাগলো, দেখ, তোরে একটা লাশ সুযোগ দেওয়ার কথা হচ্ছে, আর এখন যদি সত্যি সত্যি উত্তর দেস তাহলে আমি তোরে কথা দিলাম তুই মুক্ত হয়ে যাবি, তোরে না মেরেই ছেড়ে দেব। তখন সেই বন্দি জিন বলতে লাগলো, মারজান এখন তার নিজের রাজ্যেই আছে। কিছুদিন আগে একটা ছোট বাচ্চাকে নিয়ে গেছে, আর সেই বাচ্চাকে তার গোপন আস্তানায় রেখেছে। সেখানে মারজান ছাড়া আর কেউ যেতে পারে না। সেই বাচ্চাটা কি বেঁচে আছে না মারা গেছে এটা আমি বলতে পারবো না, কারণ মারজানের এই গোপন স্থানে আমাদের যাওয়ার অনুমতি নেই। তখন আলী হুজুর বলতে লাগলো, মারজানকে কোথায় পাওয়া যাবে? তখন সেই জিন বলল, মারজান এখন অন্য রাজ্যে তার শিকার বানিয়েছে। সেটা এখান থেকে অনেক দূরে। কোনো সাধারণ মানুষ সেখানে গেলে 20 দিন সময় লাগবে। আলী হুজুর তখন বুঝতে পারলো কেন মারজানকে তারা খুঁজে পাচ্ছিল না। তখন হামিদ জিন বলল, আলী, চিন্তা করো না, আমি আর লালু তোমাকে সেইখানে নিয়ে যাব যেখানে মারজান তার নিজের শিকার বানিয়েছে। সাধারণ মানুষ সেখানে গেলে 20 দিন লাগবে, কিন্তু আমি আর লালু তোমাকে সেখানে নিয়ে গেলে অল্প কিছু সময় লাগবে। তুমি প্রস্তুত থাকো, আজ রাতে আমরা সেখানে যাব। তখন আলী হুজুর সেই বন্দি জিনকে জিজ্ঞেস করলো, এবার বল, মারজানের রাজ্যে কি করে প্রবেশ করব? তখন সেই বন্দি জিন বলতে লাগলো, সেখানে প্রবেশ করতে হলে আপনাকে একটা চাবি সংগ্রহ করতে হবে, আর সেই চাবি একমাত্র একজনের কাছেই আছে। আপনারা যখন সেই গেটের সামনে যাবেন তখন সেখানে দেখতে পাবেন অনেক বড় একটা পেঁচা বসে থাকবে। সেই পেঁচার পায়ে দরজার চাবি বাঁধা আছে। যদি সেই পেঁচাকে বন্দি করতে পারেন তাহলে মারজানের রাজ্যে যাওয়ার পথ পাবেন। তখন আলী হুজুর বলতে লাগলো, হামিদ, এই জিনকে ছেড়ে দাও। তখন হামিদ বলতে লাগলো, আলী, এরে ছেড়ে দেওয়া ঠিক হবে কি? তখন আলী হুজুর বলতে লাগলো, হামিদ, আমি ওকে কথা দিয়েছি যে সত্যি কথা বললে তারে ছেড়ে দেব। আমি আমার কথা রাখতে চাই। তখন হামিদ সেই বন্দি জিনকে ছেড়ে দিল, আর সেই জিন সেখান থেকে জান নিয়ে পালিয়ে গেল। হামিদ জিন বলতে লাগলো, আলী, রাতে আমি আর লালু আসবো, তুমি তৈরি থেকো। তখন আলী হুজুর বলল, হামিদ, আমি সব সময় প্রস্তুত আছি, সময় মতো চলে এসো তোমরা। কথা মতো হামিদ আর লালুচিন রাতে চলেও আসলো আলী হুজুরের কাছে। আর আলী হুজুরকে হামিদ জিন বলল, আলী, তুমি চোখ বন্ধ রাখো। যখন আমি আর লালু তোমার চোখ খোলার কথা বলবো তখন চোখ খুলবে। তখন আলী হুজুর বলল, ঠিক আছে, আমি এখন চোখ বন্ধ করলাম, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। আলী হুজুর চোখ বন্ধ করতেই লালু জিন আর হামিদ জিন দুজন আলী হুজুরের 2 হাত ধরল। তখন আলী হুজুর একটা টান অনুভব করতে পারলো, উনি হাওয়ায় ভাসছে মনে হলো। প্রায় 15 মিনিট পর লালু জিন বলল, আলী, এবার তোমার চোখ খোলো। তখন আলী হুজুর চোখ খুলে দেখলো সে একটা জঙ্গলে দাঁড়িয়ে আছে। তখন আলী হুজুর বলল, হামিদ, এটা আমায় কোথায় নিয়ে আসলে?
এখানে তো জঙ্গল, গাছ ছাড়া আর কোনো কিছুই দেখতে পারছি না। তখন হামিদ জিন বলল, আলী, আজ রাতটা তোমার এই জঙ্গলেই থাকতে হবে। এখান থেকে 6 মিনিট হেঁটে গেলেই একটা গ্রাম পড়বে। সকাল হলে তুমি সেই গ্রামে যাবে, আর সেখানে গিয়ে মারজানের খোঁজ করবে। আমি আর লালু সব সময় তোমার পাশেই থাকবো। তখন আলী হুজুর বলল, ঠিক আছে, তাহলে তাই হোক। এটা বলে আলী হুজুর একটা গাছের সাথে হেলান দিয়ে বসে গেল। আলী হুজুরের অনেক ঘুম আসছিল। তখন হামিদ জিন বলল, আলী, এই দিকে আসো, আর এখানে এসে ঘুমিয়ে যাও। আলী হুজুর দেখলো অনেক সুন্দর একটা বিছানা রেডি হয়ে আছে। তখন আলী হুজুর বুঝতে পারলো লালু আর হামিদ জিন তার জন্য এই বিছানা নিয়ে এসেছে। আলী হুজুর তখন সেখানে গিয়ে শুয়ে পড়লো আর ঘুমিয়েও গেল। আলী হুজুরের ঘুম ভাঙলো লালু জিনের ডাক শুনে। তখন আলী হুজুর দেখলো সকাল 11টা বেজে গেছে। তখন আলী হুজুর বলতে লাগলো, লালু, এত বেলা হয়ে গেল বুঝতেই পারলাম না। তোমরা দুইজন এটা কেমন বিছানায় শুয়ে দিলে আমাকে? তখন লালু জিন বলল, আলী, অনেক দিন তোমার ঠিক মতো ঘুম হয় না, আর তাই তোমার এই জাদুর বিছানায় ঘুমাতে দিলাম। এখন তুমি চাইলে আগামী 5 দিন না ঘুমালেও তোমার কোনো সমস্যা হবে না। এবার যাও, আর গ্রামে গিয়ে মারজানের খোঁজ করো। তখন আলী হুজুর বলল, হামিদ জিন কই? ওরে তো দেখতে পারছি না। তখন লালু জিন বলল, আমি তো অনেক আগেই চলে গেছে মারজানের খোঁজে, আর আমাকে রেখে গেছে তোমাকে দেখে রাখার জন্য। আলী হুজুর একটা হাসি দিয়ে বলল, লালু, আমার জন্য এত চিন্তা করো তোমরা? তখন লালু জিন বলতে লাগলো, আলী, তোমার জন্য আমি, হামিদ, বাদশা জিন, আমরা সব সময় মরার জন্য প্রস্তুত থাকি। আমরা থাকতে তোমার গায়ে একটা আচরও আসতে দেব না। আলী হুজুর তখন আর কথা না বলে চলে গেল সেই গ্রামে। আলী হুজুর সেই গ্রামে গিয়ে কিছুটা অবাক হয়ে গেল, কারণ সেখানে গিয়ে আলী হুজুর কোনো মানুষের দেখা পাচ্ছিল না। দেখে এমন মনে হচ্ছে এই গ্রামে মনে হয় কোনো মানুষই থাকে না। আর রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আসে গরু ছাগলের হাড়। আলী হুজুর অনেক খোঁজাখুঁজি করার পর অনেক বড় একটা ঘর দেখতে পেল। তখন আলী হুজুর সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কাউকেই দেখতে পেল না। হঠাৎ আলী হুজুর খেয়াল করলো সেই ঘরের আড়াল থেকে কেউ একজন চুপি চুপি তাকে দেখছে। তখন আলী হুজুর সেই দিকে এগিয়ে গেল, আর সেখানে গিয়ে দেখলো 8 বছরের একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, আর আলী হুজুরকে দেখে অনেক ভয় পাচ্ছে। আলী হুজুর তখন সেই বাচ্চাকে জিজ্ঞেস করলো, কে তুমি বাবা? এই গ্রামে কি কোনো মানুষ থাকে না? তখন সেই বাচ্চাটা চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথার উত্তর দিচ্ছিল না। আলী হুজুর তখন সেই বাচ্চাকে বলল, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমাকে এটা বলো, এই গ্রামে বাকি মানুষ কোথায় গেল? তখন সেই বাচ্চাটা বলতে লাগলো, কে আপনি? আর এই গ্রামে কেন এসেছেন? এই গ্রামে তো কেউ আসে না। তখন আলী হুজুর বলল, বাবা, আমার নাম আলী। আমি একজনের খোঁজে এই গ্রামে এসেছি, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পারছি না। বাড়িঘর সব খালি পড়ে আছে। গ্রামের সব মানুষ কোথায় গেছে? তখন সেই ছোট্ট বাচ্চাটা বলতে লাগলো, গ্রামের সবাই লুকিয়ে আছে, কেউ বের হয় না। যদি কারো কোনো কাজ থাকে তাহলেই বের হয়। আমাদের গ্রামে একটা রাক্ষস আছে, আর এই রাক্ষস আমাদের গরু ছাগল, এমনকি আমার মতো আর আমার চাইতে ছোট ছোট বাচ্চাদেরও খেয়ে ফেলে। তাই গ্রামের সবাই লুকিয়ে আছে। তখন আলী হুজুর বলল, বাবা, আমাকে সেখানে নিয়ে চলো যেখানে সবাই লুকিয়ে আছে। তখন সেই বাচ্চাটা বলল,
না, না, আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না। আপনাকে নিয়ে গেলে সবাই মিলে আমাকে আর আমার বাবা-মাকে অনেক বকা দেবে। তখন আলী হুজুর বলল, বাবু কিছুই হবে না। আমি তোমাদের সবাইকে সাহায্য করার জন্য এখানে এসেছি। অনেক কথা বলার পর বাচ্চাটা রাজি হলো। আলী হুজুরকে নিয়ে গেল একটা গেটের সামনে। আর গেটের দরজায় টোকা দিতেই একজন গেট খুলল। তখন আলী হুজুর আর সেই ছেলেটা ভেতরে ঢুকলো। আলী হুজুরকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল সেই লোকটা যে গেটটা খুলে দিয়েছিল। কিন্তু আলী হুজুর আগেই বলল, আমাকে ভয় পাবেন না। আমিও আপনাদের মতোই একজন মানুষ। আমি এখানে একজনের খোঁজে এসেছি। আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। তখন সেই লোকটা আলী হুজুরকে নিয়ে ঘরের ভেতরে গেল। আলী হুজুর ঘরে ঢুকে অবাক হয়ে গেল। অনেক বড় একটা ঘর, আর সেই ঘরের ভেতর প্রায় 200 লোক একসাথে বসবাস করছে। ঘরের চারপাশেই মহিলারা বসে সব সময় কোরআন শরীফ পড়ছে। আলী হুজুরকে দেখে সবাই বলতে লাগলো, কে আপনি? আর এই গ্রামে কেন এসেছেন? তখন আলী হুজুর সবাইকে বলতে লাগলো, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি এখানে একজনকে খুঁজতে এসেছি। তখন সেখানে থাকা একজন মুরব্বী লোক বলল, আপনি কার খোঁজে এখানে এসেছেন? তখন আলী হুজুর বলল, মারজান। আমি এখানে মারজানকে খুঁজতে এসেছি। মারজানের কথা শুনে সেই ঘরের সকল মানুষ একদম চুপ হয়ে গেল। মনে হলো মারজানের নাম শুনে অনেক ভয় পেয়ে গেছে। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে রইল। আলী হুজুর তখন বলতে লাগলো, কি হলো? আপনারা সবাই চুপ হয়ে গেলেন কেন? মারজানের নাম শুনে এমন নীরব হয়ে গেলেন কেন? তখন সেই মুরব্বী লোকটা বলল, চলে যান এখান থেকে। আপনি জানেন আজ আমরা সকল গ্রামবাসী এই ঘরে কেন বন্দী আছি? শুধু এই মারজানের জন্য। আজ আমরা সবাই এখানে বন্দী হয়ে জীবন যাপন পার করছি এই মারজানের জন্য। কেউ যদি এই ঘর থেকে বের হয়ে যায় তাহলে নির্ঘাত মৃত্যু। আর আপনি আসছেন মারজানকে খুঁজতে, ফাজলামি করেন? তখন আলী হুজুর বলল, আমি আপনাদের সাথে কোনো ফাজলামো বা মজা করার জন্য আসিনি। এই মারজান এতদিন আমার কাছে বন্দী ছিল। হঠাৎ একদিন আমার মাদ্রাসার একটা ছোট বাচ্চা ভুল করে এই মারজানকে মুক্ত করে দিয়েছে। আর সেই মারজান জিন আমার প্রিয় ছাত্র আব্দুল্লাহকেও নিয়ে গেছে। আর তাই আমি মারজানকে শেষ করে দেওয়ার জন্য এখানে এসেছি। আমি খবর পেয়েছি মারজান জিন এই গ্রামেই আছে, আর তাই এই গ্রামে আমি আসলাম। আচ্ছা, আপনাদের গ্রামের এই অবস্থা কি করে হলো? আর মারজান আপনাদের গ্রামে কেন আসলো? তখন সেই মুরব্বী বলতে লাগলো, আজ থেকে কিছুদিন আগে গ্রামের সবাই ভালোই ছিল। সবাই মিলে অনেক ভালোভাবে জীবন পার করছিলাম। হঠাৎ একদিন আমাদের গ্রামে একজন লোক আসলো। দেখতে অনেক বড়সড়, সুঠাম দেহের মানুষ। চুলগুলো অনেক বড় বড়, মুখে চাপ দাড়ি। আমাদের গ্রামের শেষ মাথায় একটা বট গাছ আছে, আর সেই গাছের নিচেই আশ্রয় নিল সেই লোকটা। কিছুদিন যেতেই দেখা গেল গ্রামের সবাই সেই লোকের কাছে যাওয়া শুরু করেছে, কারণ তার থেকে পানি পড়া বা বিভিন্ন রোগের চিকিৎসা পাওয়া যেত। আর তাই গ্রামের সবাই, এমনকি আশেপাশের গ্রামের মানুষও আসতে লাগলো তার কাছে। এমন করে বেশ কিছুদিন চলে গেল, আর সেই তান্ত্রিক মানুষের বিশ্বাস অর্জন করে ফেলল। প্রতিদিন কেউ ছাগল, কেউ বা গরু, কেউ বা আবার মুরগি উপহার দিত। কিন্তু অদ্ভুত বিষয় হলো, মানুষ এত এত কিছু দিত, কিন্তু পরের দিনই সেই তান্ত্রিকের কাছে কিছুই আর থাকতো না। এক রাতে সব হাঁস, মুরগি, এমনকি গরু, ছাগল সব গায়েব হয়ে যেত। হঠাৎ করে গ্রামে শুরু হয়ে গেল অন্যরকম একটা ঘটনা। সকাল হতেই পাওয়া যেত মৃত মানুষ, নয়তো মৃত গরু, ছাগল। আর তাদেরকে এমন করে মারা হতো যা দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠত। প্রতিটি মানুষের রক্ত চুষে নিত, আর তাদের মাথার মগজ খেয়ে ফেলত। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ অনেক ভয় পেতে লাগলো। প্রতিদিন রাতেই
কারো না কারো বাচ্চা গায়েব হয়ে যেত। আর তাই গ্রামের সবাই মিলে সেই বট গাছের নিচের তান্ত্রিকের কাছে গেলাম। আর সেখানে তান্ত্রিক বলল, এই গ্রামে রাক্ষসের নজর পড়েছে। এটা অনেক ভয়ঙ্কর রাক্ষস। এই রাক্ষস ছোট ছোট বাচ্চা আর গরু ছাগল খেতে অনেক ভালোবাসে। এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে গেল। তখন এই রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য ওনার কাছে সাহায্য চাইলাম। তখন সেই তান্ত্রিক বলল সে আমাদের সাহায্য করবে, আর তার জন্য প্রতিদিন 2 জন করে যুবক নয়তো ছোট বাচ্চাকে তার সাথে থাকতে হবে। তাদের দিয়েই নাকি সেই রাক্ষসকে আটকাবে। আমিও রাজি হয়ে গেলাম সেই তান্ত্রিকের কথায়, কারণ তান্ত্রিক এটাও বলেছিল যাদের পাঠানো হবে তাদের কোনো ক্ষতি হবে না। এর জন্যই সবাই সেই তান্ত্রিকের কথায় রাজি হলো। তান্ত্রিকের কথা মতো প্রথম দিন 2 জন 5 বছরের বাচ্চাকে পাঠানো হলো। আর পরের দিন সকালে গ্রামের সবাই একটু শান্তির নিঃশ্বাস নিল, কারণ সেদিন আর কোনো গরু ছাগল এমনকি কোনো মানুষও মারা গেল না। আর তাই গ্রামের সবাই সেই তান্ত্রিকের কাছে গেলাম আর জিজ্ঞেস করলাম সেই 2টা বাচ্চা কোথায়। তখন সেই তান্ত্রিক বলল সেই 2জন বাচ্চা নাকি রাক্ষসকে পাহারা দিচ্ছে। তাদেরকে এখন ডাকা যাবে না, তাদের ডাকলে নাকি রাক্ষস আবারও চলে আসবে। সেই 2জন ছেলে রাক্ষসকে ঠিকমতো পাহারা দিতে পারছে না। আজ রাতে আরো 2জন যুবককে পাঠাতে হবে। আমরা গ্রামের সহজ সরল মানুষ সেই বিষয়টাই বিশ্বাস করে নেই। পরের দিন আরো 2জনকে পাঠিয়ে দিলাম, কিন্তু পরের দিনও কোনো খারাপ খবর আসেনি। সবকিছু একদম স্বাভাবিকই ছিল, কিন্তু আগের 2জন বাচ্চা ছেলে আর 2জন যুবক তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। তান্ত্রিককে জিজ্ঞেস করলেই তান্ত্রিক বল ওরা নাকি সাধনার কাজে ব্যস্ত আছে। সাধনায় বসেই সেই রাক্ষসকে আটকে রাখছে। এমন করে 2-3 দিন পর পর বাচ্চা আর যুবক নিতে লাগলো। আমার কিছুটা সন্দেহ হলো, আর তাই আমি ঠিক করলাম আজ যেই 2জন বাচ্চা সেখানে দিয়ে আসব, তখন চুপি চুপি দেখব তান্ত্রিক সেই বাচ্চাদের নিয়ে কি করে। যেমন ভাবা তেমনই কাজ। বাচ্চা 2টা সেই তান্ত্রিকের কাছে দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। আর কিছুটা দূরে এসেই আমি আবার চলে গেলাম বটগাছের নিচে। আর সেখানে গিয়ে আমি যা দেখলাম তা দেখার পর আমার চোখগুলো বড় বড় হয়ে গিয়েছিল। এটা আমি কি দেখছি? এতদিন আমরা যারা তান্ত্রিক বলে জানতাম সেই হচ্ছে ভয়ঙ্কর রাক্ষস। 2টা বাচ্চাকেই সেখানে বলি দিল, আর বাচ্চা 2টার রক্ত চুষে খাচ্ছিল। তার চেহারা এতটা ভয়ঙ্কর ছিল যেটা দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। এই দৃশ্য দেখে আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হই, আর গ্রামের সবাইকে এই ঘটনা খুলে বলি। গ্রামের সবাই তখন আগুনের মশাল জ্বালিয়ে ছুটে যায় সেই বটগাছের নিচে। আর সেখানে গিয়ে পাওয়া গেল ছোট্ট 2টা বাচ্চার গলাকাটা দেহ, আর তার পাশেই রক্ত দিয়ে লেখা ছিল, আমি মারজান, অন্ধকারের বাদশা মারজান। তারপর থেকে আবারও শুরু হয়ে গেল মৃত্যুর তাণ্ডব। আগের মতোই কখনো গরু বা কখনো ছাগল, এমনকি ছোট বাচ্চার রক্তবিহীন গলাকাটা লাশ। এইটা দেখে গ্রামের অনেক মানুষ পালিয়ে গেল, আর আমরা যারা গ্রামে থেকে গিয়েছি সবাই এই বড় বাড়িতে আশ্রয় নিয়েছি। আর চারদিকে কোরআনের আয়াত লাগিয়ে দিয়েছি। মহিলারা সব সময় কোরআন তেলাওয়াত করা নিয়ে ব্যস্ত থাকে। এমন করেই দিন পার করতেছি। এটা বলে সেই মুরব্বী লোকটা থামলো। সবকিছু শুনে আলী হুজুর বলল, আর কোনো ভয় নেই, এবার আমি চলে এসেছি। মারজানের দিন ফুরে এসেছে। আগামীকাল মারজানকে বন্দি করার কাজ শুরু করব। আজ রাতে আমার 2জন বন্ধু আসবে আমার সাথে দেখা করার জন্য। তখন সেখানে থাকা সবাই বলতে লাগলো, আরে না না, এখানে আসতে মানা করেন আপনার বন্ধুদের, কারণ রাতে এখানে আসলে তাদেরকেও খেয়ে ফেলবে ওই শয়তান। তখন আলী হুজুর একটা হাসি দিয়ে বলল,
আপনারা ভয় পাবেন না। আমার যেই দুইজন বন্ধু আসবে ওরা মানুষ না, ওরা হচ্ছে অনেক শক্তিশালী জিন। আর ওরাই আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পাশেই আছেন। তখন একজন বলে উঠল, আহা, আপনার বন্ধু তো এখানে আসতে পারবে না, কারণ এখানে সব সময় কোরআন তেলাওয়াত করা হয়। তখন আলী হুজুর বলল, আমার যে বন্ধুরা আসবে ওরাও সব সময় কোরআন তেলাওয়াত করে, ভালো জিনিস সবখানেই যেতে পারে। আপনারা শুধু ভয় পাবেন না, আপনারা ওনাদের দেখতে পাবেন না, তবে কথা শুনতে পারবেন। তখন সবাই বলতে লাগলো, ঠিক আছে, যা ভালো মনে করেন তাই করেন, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। তখন আলী হুজুর বলল, আমার কিছু করারই ক্ষমতা নেই, যা করবেন মহান আল্লাহ তাআলা করবেন। আলী হুজুরের কথা শুনে গ্রামের মানুষ একটু আস্থা পেল, আর সবাই রাতের অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতেই রাত হয়ে গেল, আর আলী হুজুর লালু জিন আর হামিদ জিনকে স্মরণ করলো। আর সাথে সাথেই সেই ঘরটা সুগন্ধি আতরের ঘ্রাণে ভরে গেল। সবাই অনুভব করলো সেই ঘরে তারা ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। তখন লালু আর হামিদ দুইজন একসাথে আলী হুজুরকে সালাম দিল। আলী হুজুর সালামের উত্তর দিয়ে বলতে লাগলো, হামিদ, মারজান এই গ্রামেই আছে, এবার ওরে থামাতে হবে। এই দেখো, এই গ্রামের মানুষদের সে কি অবস্থা করে রেখেছে। এরা এই ঘরের মাঝেই বন্দি জীবন যাপন পার করতেছে। এইভাবে কি থাকা যায় বলো? তখন লালু জিন বলতে লাগলো, আলী, চিন্তা করো না, এই কষ্টের দিন আর বেশি দিন থাকবে না। তাড়াতাড়ি গ্রামের সকল মানুষ তাদের নিজ ঘরে ফিরে যাবে। মারজান এই গ্রামে নেই। আগামীকাল অমাবস্যার রাত, আর এই রাতে মারজান অবশ্যই এই গ্রামে আসবে, কারণ প্রতি অমাবস্যায় মারজান কাউকে না কাউকে বলি দেয় তার শক্তি দ্বিগুণ করার জন্য, আর এই রাতেও সেটাই করবে। তুমি প্রস্তুত থেকো, এই রাতেই মারজানকে ধরতে হবে। তখন আলী হুজুর বলল, ঠিক আছে, তোমরা এখন চলে যাও, কাল রাতে সময় মতো চলে আসবে দুইজনে। তারপর হামিদ জিন আর লালু জিন দুইজন সালাম দিয়ে চলে গেল। গ্রামের সবার মুখে খুশির আলো ফুটে উঠেছে। সবাই এবার আলী হুজুরকে বিশ্বাস করতে পারল, আর তারা সবাই তখন রাতের অপেক্ষায় রইল। পরদিন অমাবস্যার রাত শুরু হলো। রাত তখন 12টা। হঠাৎ বাহিরে অনেক ঝড় শুরু হলো। আলী হুজুর বুঝতে পারলো এটা অন্য কোনো ঝড় না, এটা মারজানের গায়ের বাতাস। মারজান তার বলি দেওয়ার শিকার খুঁজে পাচ্ছে না, তাই রাগে দ্রুত গতিতে ছুটছে, আর তাই এই বাতাসের সৃষ্টি হচ্ছে। আলী হুজুর তখন বলল, সবাই চুপ করে এই ঘরে বসে থাকবেন, যাই কিছুই হয়ে যাক, কেউ এই ঘরের বাইরে আসবেন না। এটা বলে আলী হুজুর তার নিজের শরীর বন্ধ করে নিল আর বের হয়ে গেল সেই ঘর থেকে। তখন আলী হুজুর দেখল লালু আর হামিদ জিন এসে সেখানেই দাঁড়িয়ে আছে। তখন হামিদ জিন বলতে লাগলো, আলী, সেই বট গাছের নিচে চলো। মারজান এখন সেখানেই আছে, আর সেখানে গিয়ে পবিত্র পানি ছিটিয়ে মারজানকে আগে বন্দি করে ফেলবে। বাকিটা আমি আর লালু দেখে নেব। তারপর আলী হুজুর আর লালু হামিদ জিন তিনজন একসাথে চলে গেল সেই বটগাছের নিচে। আর সেখানে গিয়ে আলী হুজুর দেখলো মারজান বসে আছে, আর রাগে যেন ফসফস করছে, কারণ আজ এই অমাবস্যার রাতে সে তার বলি দেওয়ার শিকার খুঁজে পেল না। আর ঠিক তখন আলী হুজুর বলতে লাগলো, মারজান, আজ আবার দেখা হয়ে গেল তোর সাথে। কিরে, অনেক কষ্ট লাগছে শিকার খুঁজে পাসনি বলে? আলী যেখানে থাকবে সেখানে তোর মতো মারজান শিকার করতে পারবি না।
তখন মারজান জিন রাগে ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, আলী, কুত্তার বাচ্চা, তুই এখানেও চলে আসছস। তোর জন্য আজ আমি আমার শিকার পেলাম না, আর আজ তোকেই বলি দেব, আর আমার শক্তি বৃদ্ধি করব। মৃত্যুর জন্য তৈরি হয়ে যা আলী, আজ তোর মৃত্যু আমার হাতেই হবে। তখন আলী হুজুর বলতে লাগলো, মারজান, তুই হয়তো ভুলে গেছিস স্বামীকে। আমি হলাম আলী, আর আমাকে বলি দেবে তোর মতো একটা জিন। আজ তুই নিজেকে বাঁচিয়ে দেখা, দেখি তোর কত শক্তি। এটা বলতেই মারজান জিন আলী হুজুরের দিকে ছুটে আসতে লাগলো, আর আলী হুজুর তখন তার হাতে থাকা পবিত্র পানি ছিটিয়ে দিল। আর মারজান ভয়ঙ্কর চিৎকার করতে করতে আলী হুজুরের দিকে আসতেই লাগলো। আর ঠিক তখন লালু আর হামিদ বলতে লাগলো, মারজান, অনেক সাহস দেখিয়েছিস তুই, এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। তখন মারজান জিন বলতে লাগলো, হামিদ আর লালু, আলীর দুই চামচা, তোরাও চলে আসছিস দেখি। তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে যা। আর ঠিক তখন আলী হুজুর আবারও পবিত্র পানি ছিটিয়ে দিল আর সূরা তেলাওয়াত করতে লাগলো। অন্যদিকে শুরু হয়ে গেল তুমুল ধস্তাধস্তি। চারদিকে নেমে আসলো অন্ধকার। লালু আর হামিদ জিন মারজানকে এত আঘাত করছে, কিন্তু বারবার মারজান ফিরে আসছে। এমন করে প্রায় 20 মিনিট লড়াই চলল। হামিদ আর লালু দুইজন মিলে অনেকবার মারজানকে দুই টুকরো করে ফেলল, কিন্তু মারজান আবারও জোড়া লেগে যাচ্ছে। এসব দেখে আলী হুজুর তার ঝুলি থেকে সেই বোতল বের করলো, যেই বোতলের মধ্যে মারজান আগে বন্দি ছিল। আলী হুজুর যখন দোয়া পড়ে মারজানকে বোতল বন্দি করতে যাবে, তখন মারজান সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, আলী, আমি হলাম মারজান, আমি অন্ধকারের বাদশা। আমাকে আর এত সহজে বন্দি করতে পারবি না। আর তোর প্রিয় ছাত্র আব্দুল্লাহকে আমি মেরে ফেলেছি। তখন আলী হুজুর রাগে বলতে লাগলো, মারজান, তোর সাথে আবার দেখা হবে, আর সেই দেখা হবে তোর রাজ্যে। আমি আসবো তোর রাজ্যে, অনেক তাড়াতাড়ি আসবো, নিজেকে প্রস্তুত করে রাখিস। মারজান তখন একটা হাসি দিয়ে বলতে লাগলো, আলী, তুই আমার রাজ্যের গেট পর্যন্ত যেতে পারবি, আর সেই গেট পার হয়ে আমার রাজ্যে তুই কেন, তোর দুই চামচাও ঢুকতে পারবে না। এটা বলে মারজান সেখান থেকে চলে যায়। তখন আলী হুজুর সেই গ্রামের মানুষের কাছে ফিরে যায় আর সবাইকে বলে, আজ থেকে আপনারা নিরাপদ। মারজান আর এই এলাকায় আসবে না। আপনারা আপনাদের নিজের ঘরে ফিরে যেতে পারেন, আর আগের মতোই জীবন শুরু করতে পারেন। গ্রামবাসী অনেক খুশি হলো আর আলী হুজুরকে অনেক ধন্যবাদ দিল। কিন্তু আলী হুজুরের চিন্তা সেই এক জায়গাতেই যেন আটকে আছে। আব্দুল্লাহকে উদ্ধার করতে হবে। সত্যি কি মারজান আব্দুল্লাহকে মেরে ফেলেছে? এই চিন্তায় আলী হুজুরের আর কিছু ভালো লাগছিল না। আলী হুজুর তখন লালু জিন আর হামিদ জিনকে বলল, হামিদ, আগামীকাল মারজানের রাজ্যে হামলা করব, আর মারজানকে সেখানেই শেষ করে দিয়ে আসব। তখন হামিদ জিন বলল, আলী, মারজানকে এত সহজে শেষ করা যাবে না। মারজানকে শেষ করতে হলে আগে তার মৃত্যুর রহস্য জানতে হবে, কারণ মারজানের আত্মা তার নিজের কাছে নেই। সে তার আত্মা অন্য কোথাও লুকিয়ে রেখেছে। তুমি সেটা ভালো করেই জানো। তাই মাথা গরম করা যাবে না। যা করতে হবে একদম ভেবে চিনতে
ঠান্ডা মাথায় করতে হবে। তখন আলী হুজুর বলল, হামিদ, মারজানকে না মারতে পারি কিন্তু বন্দিত করতে পারবো। তখন লালুজিন বলল, আরে, মারজানকে বন্দি করা যাবে, আর সেটার জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। আর তুমি যদি সেই কাজ করতে পারো, তাহলে আমরা মারজানের রাজ্যে গিয়ে মারজানকে আবারও বন্দি করতে পারবো। তখন আলী হুজুর বলল, আমাকে কি করতে হবে বলো, আমি সেটাই করব, যেটা করলে মারজান আবারও বন্দি হয়ে যাবে। তখন হামিদ জিন বলল, আরে, আমরা যখন মারজানের রাজ্যে প্রবেশ করব, তখন তোমার কাজ হবে একটাই, সব সময়ের জন্য দোয়া পড়তেই থাকবে, আর চারিদিকে পবিত্র পানি ছিটিয়ে যাবে। এক মুহূর্তের জন্য কিন্তু দোয়া পড়া বন্ধ করা যাবে না। তখন আলী হুজুর বলল, ঠিক আছে, আমি তাই করব, তোমরা যা যা বললে। তখন লালুজিন বলতে লাগলো, আলী, আমরা তাহলে আগামীকাল মারজানের রাজ্যে আক্রমণ করব। তখন হামিদ জিন বলতে লাগলো, আজকে সমস্যা। তখন লালু বলতে লাগলো, আজ শরীরটা অনেক ক্লান্ত লাগছে। আলী হুজুর তখন একটা হাসি দিয়ে বলল, আজ লালু মারজানের সাথে লড়াই করে একটু বেশি ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে আগামীকাল আক্রমণ করব মারজানের রাজ্যে। পরদিন আলী হুজুর, হামিদ আর লালুজিন চলে গেল মারজানের রাজ্যের গেটের সামনে। আর সেখানে গিয়ে দেখলো অনেক বড় আর সুন্দর একটা পেঁচা বসে আছে গেটের সামনেই। তখন আলী হুজুর খেয়াল করলো সেই পেঁচার পায়ে একটা সোনালী কালারের চাবি চিকচিক করছে। তখন আলী হুজুর বলতে লাগলো, লালু, যাও, পেঁচার পা থেকে চাবি নিয়ে আসো। আর লালু চলে গেল চাবি আনতে। কিন্তু লালু অনেক চেষ্টা করার পরও সেই পেঁচাকে ধরতে পারছিল না। একবার এইদিকে আরেকবার অন্যদিকে, এমন করে এপাশ ওপাশ করে লালু একটা সময় হয়রান হয়ে পড়ল। তখন আলী হুজুর হামিদকে বলল, হামিদ, এবার তুমি যাও। তখন হামিদ বলল, ঠিক আছে আলী, এবার আমি দেখছি। হামিদ খেয়াল করতে লাগলো সেই পেঁচার দৃষ্টি কোন দিকে আছে। হামিদ দেখলো পেঁচাটা এক দৃষ্টিতে লালুজিনের দিকে তাকিয়ে আছে। তখন হামিদ পেছন থেকে গুলির বেগে ছুটে গিয়ে খপ করে ধরে ফেললো সেই পেঁচাটাকে, আর তার পা থেকে চাবি খুলে নিল। আলী হুজুর চাবি হাতে নিয়ে সেই গেটের তালা খুললো, আর তালা খুলতেই তাদের ওপর আক্রমণ শুরু হয়ে গেল। আক্রমণ শুরু হতেই আলী হুজুর তার কাজ শুরু করে দিল, দোয়া পড়তে লাগলো আর পানি ছিটাতে লাগলো। আলী হুজুর খেয়াল করে দেখলো দোয়া আর পানি ছিটালে লালু আর হামিদ জিনের শক্তি যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে। আলী হুজুর তখন বুঝতে পারলো কেন তাকে এইভাবে পানি ছিটাতে বলা হয়েছিল। আলী হুজুর এবার অনেক জোরে জোরে দোয়া পড়তে লাগলো। অন্যদিকে লালু আর হামিদ তাদের তাণ্ডব শুরু করে দিল। একটা একটা করে পিশাচ ধরে ধরে একটা করে হ্যাঁচকা টান দিয়ে ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলছে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই আক্রমণের সংখ্যা যেন বেড়েই যাচ্ছে। লালু আর হামিদ জিনের ভয়ঙ্কর রূপ দেখে বাকি সেই পিশাচগুলো ছিল, সেইগুলো সেখান থেকে পালিয়ে গেছে, আর চারিপাশে কালো ধোঁয়া ছড়িয়ে গেছে। হঠাৎ আলী হুজুর দেখলো তার সামনে একটা অনেক বড় প্রাসাদ দাঁড়িয়ে আছে। তখন আলী হুজুর বুঝতে পারলো এটাই হচ্ছে মারজানের প্রাসাদ। এই প্রাসাদে মারজান আছে। আলী হুজুর, হামিদ আর লালুজিন তিনজন ঢুকে গেল সেই প্রাসাদে। আর সেখানে গিয়ে দেখলো মারজান বিশাল এক রাজার চেয়ারে বসে আছে, আর তাদের দেখে বলতে লাগলো, আলী, শেষ পর্যন্ত তুই আমার রাজ্যে চলেই আসলি, কিন্তু আফসোস, এসে যখন পড়েছিস, আর তোদের এখান থেকে যেতে দেব না। ওই দেখ, তোর প্রিয় ছাত্র আব্দুল্লাহকে আমি এখনো হত্যা করি নাই, ওরে আমি এখনো বাঁচিয়ে রেখেছি। এবার তোদেরকেও
এমন করেই বন্দি করে সারা জীবনের জন্য আমার রাজ্যে রেখে দেব। ঠিক তখন আলী হুজুর দৌড়ে গেল আব্দুল্লাহর কাছে, আর সেখানে গিয়ে দেখে আব্দুল্লাহ অজ্ঞান হয়ে আছে। আর তখন আলী হুজুর আব্দুল্লাহর গায়ে পবিত্র পানি ছিটিয়ে দিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসলো। আব্দুল্লাহ তখন আলী হুজুরকে দেখে কান্না করে দিল আর জড়িয়ে ধরলো। আলী হুজুর তখন আব্দুল্লাহকে বলতে লাগলো, আব্দুল্লাহ, কান্না করিস না, আমি চলে এসেছি, আর আমি তোকে এখান থেকে নিয়েই যাব। তখন মারজান জিন বলতে লাগলো, আলী, তুই আর কখনোই এখান থেকে ফিরে যেতে পারবি না। তুই আর তোর দুই চামচা সারা জীবনের মতো বন্দি হয়ে থেকে যাবি। তখন আলী হুজুর বলতে লাগলো, মারজান, আমি তোরে শেষ করে দিয়ে তারপর এখান থেকে যাব। তখন মারজান জিন হাসতে হাসতে বলতে লাগলো, আলী, আমি ছাড়া কেউ বলতে পারবে না আমার আত্মা আমি কোথায় লুকিয়ে রেখেছি। যতদিন না আমার আত্মাকে খুঁজে পাবি, তুই আমার কিছুই করতে পারবি না। তখন হামিদ জিন আর লালু জিন আক্রমণ করতে এগিয়ে আসলো মারজান জিনের দিকে। আর তখন লালু জিন আর হামিদ জিনের চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, একটা বৃত্ত হয়ে গেল, আর তার চারপাশে ভাত ছিটানো আছে। মারজান জানতো লালু আর হামিদ কখনোই ওই দানার উপর দিয়ে হেঁটে যাবে না। লালু আর হামিদ সেই আগুনের বৃত্তে বন্দী হয়ে গেল, আর মারজান জিন ভয়ঙ্কর ভাবে তখন হাসতে লাগলো আর বলতে লাগলো, আলী, এবার আমাকে কে মারবে? তোর এই দুই চামচা তো আমার হাতে বন্দি। ঠিক তখন আব্দুল্লাহ বলতে লাগলো, হুজুর, আমি জানি এই জিনের আত্মা কোথায় আছে। তখন আলী হুজুর বলতে লাগলো, আব্দুল্লাহ, সত্যি তুই জানিস এই মারজানের আত্মা কোথায় লুকিয়ে রাখা আছে? তখন আব্দুল্লাহ বলল, হ্যাঁ হুজুর, আমি জানি। সেই দিন আমার হঠাৎ করে জ্ঞান ফিরে আসলো, আর আমি তখন চোখ খুলে দেখলাম এই জিন নীল একটা হিরে হাতে নিয়ে কি যেন বলছে। আমি তখন মন দিয়ে সেই শব্দটা শোনার চেষ্টা করলাম, আর আমি শুনতে পেলাম মারজান বলছে, এই নীল হীরের মাঝেই লুকিয়ে আছে আমার আত্মা, আর এই নীল হীরের দায়িত্ব আমি তোকে দিলাম। তুই এই হিরে তোর কাছে আগলে রাখবি। তখন আমি দেখলাম অনেক বড় একটা পেঁচা মারজান জিনের হাতে এসে বসলো, আর সেই নীল হিরেকে খেয়ে ফেললো। এখন সেই হিরে সেই পেঁচার পেটে আছে। এই কথা শুনে মারজান হা হা করে হাসতে লাগলো আর বলতে লাগলো, আব্দুল্লাহ, এখন আর এই রহস্যের কথা বলে কোনো লাভ নেই, কারণ এখন তোরা সবাই আমার হাতে বন্দি। এখন আর কেউ তোদের বাঁচাতে পারবে না। আর ঠিক তখন সবাইকে চমকে দিয়ে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। তখন সেখানে কোত্থেকে বাদশা জিন এসে হাজির হলো, আর ল্যাংড়াতে ল্যাংড়াতে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। আলী হুজুর, হামিদ জিন আর লালু জিন সবাইকে অবাক হয়ে গেল বাদশা জিনকে দেখে। আলী হুজুর তখন রাগে বলতে লাগলো, বাদশাহ, তোমার এই অবস্থায় এখানে আসা একদমই ঠিক হয়নি, তুমি এখান থেকে চলে যাও। তখন বাদশা জিন বলতে লাগলো, আলী, আমি এই মারজানকে শেষ করে তারপর এখান থেকে যাব। তখন মারজান জিন একটা হাসি দিয়ে বলতে লাগলো, বাচ্চা, তুই যখন সুস্থ ছিলি তখনই তো কিছু করতে পারিস নাই, আর এখন এই ল্যাংড়া অবস্থায় আমাকে শেষ করবি? আর ঠিক তখন বাদশা জিন বলতে লাগলো, মারজান, আমি এখন তোরে যেটা দেখাবো সেটা দেখে নিজেকে ঠিক রাখতে পারবি তো? এটা বলে বাদশা জিন বের করলো সেই নীল হিরে। আর এই হিরে দেখে
মারজানের চোখ বড় বড় হয়ে গেল আর বলতে লাগলো, এটা কি করে সম্ভব? তুই এই হীরের কথা কি করে জানতে পারলি? তখন বাদশা জিন বলতে লাগলো, আমি যখন এখানে আসলাম তখন আমি দেখলাম লালু, হামিদ আর আলী সবাইকে তুই বন্দি করে নিয়েছিস। আর আমি তখন ভাবলাম তোর ওপর আক্রমণ করব। আর তখন শুনতে পেলাম আব্দুল্লাহর কথা। আর ঠিক তখন আমি তোর ওপর আক্রমণ না করে আসার সময় গেটের সামনে যে পেঁচাটা দেখে আসছিলাম, আবার সেখানে চলে গেলাম। পেঁচাটা অনেক ক্লান্ত ছিল, তাই সহজেই ধরতে পারলাম। আর তার পেট থেকে এই হিরে বের করে আনলাম। আলী হুজুর তখন বলতে লাগলো, মারজান, এবার তোর খেলা শেষ, তাড়াতাড়ি হামিদ আর লালুকে মুক্ত করে দে। এই কথার সাথে সাথেই মারজান তাদের দুইজনকে মুক্ত করে দিল আর আলী হুজুরের কাছে মাথা নত করে বলতে লাগলো, আলী, নীল হিরে আমাকে দিয়ে দে। তখন হামিদ জিন বলতে লাগলো, আলী, ভেঙে ফেলো এই নীল হিরে আর এই শয়তানকে এখানেই শেষ করে দাও। তখন আলী হুজুর বলল, হামিদ, আমি ওরে মারব না, তার কারণ মারজান চাইলেই আমার আব্দুল্লাহকে মেরে ফেলতে পারত, কিন্তু সে মারে নাই, আর তাই আমিও ওকে মারব না। আজ থেকে মারজান আমার গোলাম হয়ে বেঁচে থাকবে, আর কখনো যদি ওর কাজে আমি খুশি হয়ে যাই তাহলেই আমি ওকে মুক্ত করে দেব, নয়তো আমার বন্ধু বানিয়ে নেব। প্রিয় লিসেনার, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা ৭ বাই রেল ক্রসিং। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মোকসেদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি ভাই অসাধারণ একটা ঘটনা ছিল। আলী হুজুরের ঘটনাগুলো সবসময় অনেক বেশি স্পেশাল হয়। তারপরেও আজকে কিন্তু মারজান জিনকে আবারও বন্দি করলো। একবার বন্দি করা অবস্থায় সে পালিয়ে যায়, তারপর আবারও আজকে বন্দি করলো। ঘটনার শেষ অংশ পরে মনে হলো যে নতুন কিছু হতে যাচ্ছে। পুরো ঘটনায় যে এরকম টুইস্টফুল ছিল, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে এরপরে হয়তো এই ঘটনাটা আরো দুর্দান্ত কিছু হতে যাচ্ছে। তো ধন্যবাদ মোকসেদ ভাই এত সুন্দরভাবে ঘটনাটি গুছিয়ে লেখার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে মোকসেদ ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান ইসকান আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী স্পেশাল এপিসোড নাম্বার 7-এ। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।